ونصلي على رسوله الكريم وبعد আজকের ক্লাসে আমরা সূরা আল বাকারার প্রথম যেই 5টি আয়াত আমরা এর অনুবাদ শিখেছিলাম সেগুলোর শব্দ এবং মাসদার নিয়ে আলোচনা করব। কারণ এই মাসদারগুলো যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে মাসদার থেকে যতগুলো ফেয়াইল বের হবে সেগুলো আর আমাদেরকে আলাদাভাবে মুখস্থ করতে হবে না, বরং সেই মাসদার থেকে ফেয়াইল বের করার নিয়মটা শুধু জানলেই আমরা প্রত্যেকটা মাসদার থেকে ফেয়াইল বের করতে পারবো এবং একটি মাসদার থেকে যতগুলো শব্দ বের হয় সবগুলোর অর্থ আমরা অটোমেটিক বলতে পারবো মুখস্থ করা ছাড়াই। তো আমরা গতকাল এই শব্দার্থগুলো এবং আয়াতের অর্থগুলো শিখেছিলাম, তারপর আবার আজকে আবার পড়বো যাতে এই বিষয়টি আমাদের স্মরণে থাকে। আলিফ লাম মিম, আল্লাহ তাআলা এর অর্থ ভালো জানেন। হুদান, পথ প্রদর্শক। ইউমিনুনা, তারা বিশ্বাস করে। আল গায়বি, অদৃশ্য বা গায়েবের বিষয়। ইউকিমুনা, তারা আদায় করে। আস-সালাতা, সালাত। রাযাকনা, আমরা রিজিক হিসেবে দিয়েছি। ইউনফিকুনা, তারা খরচ করে। উনজিলা, নাজিল করা হয়েছে। ক্বাবলি, পূর্বে। ইউকিনুনা, তারা নিশ্চিত বিশ্বাস করে। আল মুফলিহুনা, তারা সফলকাম। এখন এই আয়াত আমরা যেটা পড়েছি সেখান থেকে এখানে 6টি মাসদার আছে, সেগুলো আমরা অর্থসহ পড়ে সেখান থেকে ফেল বের করা শিখব। আল ঈমানু, ঈমান আনা, বিশ্বাস করা। আল ইকামাতু, কায়েম করা, প্রতিষ্ঠা করা। আর রিজকু, রিজিক দেয়া। আল ইনফাকু, ব্যয় করা, খরচ করা। আল ইনজালু, অবতরণ করানো, নাজিল করা। আল ইকানু, পূর্ণ বিশ্বাস করা, নিশ্চিত বিশ্বাস করা। এখানে যে নুনটি আছে সেই নুনটি এই পাশে হবে, আর রিজকু, রিজিক দেয়া, তারপর এখানে হবে নুন, তো মিস্টেক হয়ে এখানে চলে এসেছে। নিচে প্রতিটি মাসদার থেকে ফেয়াইল বের করে দেওয়া হলো, এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। নিচে আমরা ফেলগুলো দেখতে পাবো। এখানে বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে যে এখানে নুন দিয়ে বোঝানো হয়েছে এই মাসদার থেকে নাসরা ইয়ানসুরু এর মতো ফেয়াইল তৈরি হবে। এই আর রিজকু এর থেকে নাসরা ইয়ানসুরু এর মতো, যেমন রাযাকা ইয়ারযুকু উরযুক লা তারযুক। মাজিটা নাসরা নাসরা, নাসরা নাসরাত, নাসরতা নাসরতি, নাসরতু এর মতো করে রাযাকা রাযাকা, রাযাকা রাযাকাত, রাযাকতা রাযাকতি, রাযাকতু এর মতো করেই তৈরি হবে। যেহেতু আমরা নাসরা এর থেকে ফেল বের করা শিখেছি, সুতরাং সেভাবে আমরা আর রিজকু থেকেও ফেল বের করতে পারবো চেষ্টা করলে। তো এটি আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা করে অর্থসহ পড়তে হবে। যেমন রাযাকা রাযাকাত, সে রিজিক দিয়েছে দিল। রাযাকতা রাযাকতি, তুমি রিজিক দিয়েছে দিলে। রাযাকতু, আমি রিজিক দিয়েছি দিলাম। এভাবে বাকি সবগুলো ফেল অর্থসহ পড়তে হবে। তারপর আল ঈমানু মানে হলো ঈমান আনা, বিশ্বাস করা। এর ওজনের অর্থাৎ এই মাসদার থেকে যে সব ওজনে ফেল বের হয় সেগুলো আলাদাভাবে ইতিপূর্বে মুখস্থ করা হয়নি, সেজন্য এখানে এগুলো বিস্তারিত দেওয়া হলো। যেমন মাজি তথা অতীতকালীন ফেল, এগুলো আমরা এখানে মুখস্থ করে নিব। যেমন আমানা আমানত, সে ইমান এনেছে আনলো। আমানতা আমান্তি, তুমি ইমান এনেছো আনলে। আমান্তু, আমি ইমান এনেছি আনলাম। তারপরে বহুবচনের ফেল আমানু আমান্না, তারা ইমান এনেছে আনলো। আমান্তুম আমান্তুম না, তোমরা ইমান এনেছো আনলে। আমান্না, আমরা ইমান এনেছি আনলাম। আমানা আমানাতা, তারা দুজন ইমান এনেছে আনলো। আমান্তুমা আমান্তুমা, তোমরা দুজন ইমান এনেছো আনলে। আমান্না, আমরা দুজন ইমান এনেছি আনলাম। তারপর মুজারে এর ফেল ইউমিনু তুমিনু, সে ইমান আনবে আনছে আনে। তুমিনু তুমিনিনা, তুমি ইমান আনবে আনছো আনো। মিনু, আমি ইমান আনবো আনছি আনি। তারপর ইউমিনুনা ইউমিননা, তারা ইমান আনবে আনছে আনে। তুমিনুনা তুমিননা, তোমরা ইমান আনবে আনছো আনো। নুমিনু, আমরা ইমান আনবো আনছি আনি। ইউমিনানি তুমিনানি, তারা দুজন ইমান আনবে আনছে আনে। তুমিনানি তুমিনানি, তোমরা দুজন ইমান আনবে আনছো আনো। নুমিনু, আমরা দুজন ইমান আনবো আনছি আনি। তারপর আমরের শব্দ, আমরের সিগা। আমিন আমিনি, তুমি ইমান আনো। লা তুমিন লা তুমিনি, তুমি ইমান এনো না, আনো না। আমিনু আমিননা, তোমরা ইমান আনো। লা তুমিনু লা তুমিননা, তোমরা ইমান এনো না বা আনো না। আমিনা আমিনাতা, তোমরা দুজন ইমান আনো। লা তুমিনা লা তুমিনা, তোমরা দুজন ইমান আনো না বা ইমান এনো না। তারপর আল ইকামাতু, এই মাসদারটিও আমরা যে 5টি আয়াত পড়েছি সেখানে আছে। যেমন ইউকিমুনা, ইউকিমুনা ফেলের মাসদার হলো আল ইকামাতু, অর্থ হলো কায়েম করা বা প্রতিষ্ঠা করা বা আদায় করা। আরেকটি অর্থ আছে মাদিন, অতীতকালীন ক্রিয়া। আকামা আকামাত, সে কায়েম করেছে করলো। আকামতা আকামতি, তুমি কায়েম করেছো করলে। আকামতু, আমি কায়েম করেছি করলাম। আকামু আকামনা, তারা কায়েম করবে করছে করে। আকামু আকামনা, তারা কায়েম করেছে করলো। আকামতুম আকামতুন্না, তোমরা কায়েম করেছো করলে। আকামনা, আমরা কায়েম করেছি করলাম। আকামা আকামাতা, তারা দুজন কায়েম করেছে করলো। আকামতুমা আকামতুমা, তোমরা দুজন কায়েম করেছো করলে। আকামনা, আমরা দুজন কায়েম করেছি করলাম।
মুজারে এর ফেল ইউকিমু তুকিমু সে কায়েম করবে করছে করে তুকিমু তুকিমিনা তুমি কায়েম করবে করছো করো উকিমু আমি কায়েম করব করছি করি ইউকিমুনা ইউকিমনা তারা কায়েম করবে করছি করে তুকিমুনা তুকিমনা তোমরা কায়েম করবে করছো করো নুকিমু আমরা কায়েম করব করছি করি ইউকিমানি তুকিমানি তারা দুজন কায়েম করবে করছি করে তুকিমানি তুকিমানি তোমরা দুজন কায়েম করবে করছো করো নুকিম আমরা দুজন কায়েম করব করছি করি তারপরে এখানে আছে ইউনফিকুনা এই ৫টি আয়াতের মধ্যে আছে ইউনফিকুনা ইউনফিকুনা ফেয়েলের যে মাসদার সেটা হলো আল ইনফাক অর্থ ব্যয় করা বা খরচ করা আমর তথা আদেশবাচক যে ফেলগুলো আছে সেগুলা হলো আকিম আকিমি তুমি কায়েম আকিম আকিমি তুমি কায়েম করো এখানে আল ইনফাক এটি আগেই চলে এসেছে এটা পরে হবে হ্যাঁ তাহলে এখানে মিস্টেক হয়ে আল ইনফাকু মাসদারটি চলে এসেছে এই আল ইকামাতু এটা এখনো শেষ হয়নি আর আমর এবং নাহি আছে যেমন আকিম আকিমি তুমি কায়েম করো লা তুকিমি তুমি কায়েম করো না আকিমু আকিম না তোমরা কায়েম করো লা তুকিম না তোমরা কায়েম করো না আকিমা আকিমা তোমরা দুজন কায়েম করো লা তুকিমা তোমরা দুজন কায়েম করো না তারপর এই যে আমরা এখানে আল ইনফাকু মাসদার দেখলাম এখান থেকে যে ফেলগুলো বের হয়েছে সেগুলো এখানে আংফাকু সে খরচ করেছে করলো আংফাকতি তুমি খরচ করেছো করলে আংফাকতু আমি খরচ করেছি করলাম আংফাকনা তারা খরচ করেছে করলো আনফাকুতুম তুন্না তোমরা খরচ করেছো করলে আনফাকুনা আমরা খরচ করেছি করলাম আংফাক আংফাকতা তারা দুজন খরচ করেছে করলো আংফাকতুমা তোমরা দুজন খরচ করেছো করলে আংফাকনা আমরা দুজন খরচ করেছি করলাম তারপর মুজারে এর শব্দ ইউনফিকু তুনফিকু সে খরচ করবে করছে করে তুনফিকু তুনফিকিনা তুমি খরচ করবে করছো করো উনফিকু আমি খরচ করব করছি করি ইউনফিকুনা তারা খরচ করবে করছে করে তুনফিকুনা তোমরা খরচ করবে করছো করো নুনফিকু আমরা খরচ করব করছি করি তুনফিকানি তারা দুজন খরচ করবে করছে করে তুনফিকানি তোমরা দুজন খরচ করবে করছো করো নুনফিকু আমরা দুজন খরচ করব করছি করি আমর এর শব্দগুলো আংফিকি তুমি খরচ করো লা তুনফিকি তুমি খরচ করো না আংফিক না তোমরা খরচ করো লা তুনফিক না তোমরা খরচ করো না আংফিক তোমরা দুজন খরচ করো লা তুনফিক তোমরা দুজন খরচ করো না তারপর মাসদার উনজিলা একটি শব্দ আমরা এই ৫টি আয়াতের মাঝে দেখতে পেয়েছিলাম সেই উনজিলা শব্দটি এসেছে আল ইনজালু মাসদার থেকে অর্থ হলো অবতরণ করানো বা নাজিল করা এখান থেকে মাজি এর সিগাগুলো যেমন আংজালাত সে নাজিল করেছে করলো আংজালতি তুমি নাজিল করেছো করলে আংজালতু আমি নাজিল করেছি করলাম আংজালনা তারা নাজিল করেছে করলো আংজালতুন্না তোমরা নাজিল করেছো করলে আংজালনা আমরা নাজিল করেছি করলাম আংজালাতা তো তারা দুজন নাজিল করেছে করলো আংজালতুমা তোমরা দুজন নাজিল করেছো করলে আংজালনা আমরা দুজন নাজিল করেছি করলাম মুজারের সিগা তুংজিলু সে নাজিল করবে করছে করে তুংজিলিনা তুমি নাজিল করবে করছো করো উংজিলু আমি নাজিল করব করছি করি ইউংজিলনা তারা নাজিল করবে করছে করে তুংজিলনা তোমরা নাজিল করবে করছো করো নুংজিলু আমরা নাজিল করব করছি করি তুংজিলানি তারা দুজন নাজিল করবে করছে করে তুংজিলানি তোমরা দুজন নাজিল করবে করছো করো নুংজিলু আমরা দুজন নাজিল করব করছি করি এখানে নুংজিলু এটা দ্বিবচনের ক্ষেত্রেও নুংজিলু বহুবচনের ক্ষেত্রেও নুংজিলু এটা পরিবর্তন হয় না তারপর আমরের সিগা আংজিলি তুমি নাজিল করো তুংজিলি তুমি নাজিল করো না আংজিলনা তোমরা নাজিল করো তুংজিলনা তোমরা নাজিল করো না আংজিলা তোমরা দুজন নাজিল করো তুংজিলা তোমরা দুজন নাজিল করো না তারপর আল ইকানু এটি একটি মাসদার যেমন ইউকিনুন এই ফেলটি এসেছে আল ইকানু মাসদার থেকে এর অর্থ হলো পূর্ণ বিশ্বাস করা বা নিশ্চিত বিশ্বাস করা এখান থেকে মাজি এর ফেল আইকনাত সে নিশ্চিত বিশ্বাস করেছে করলো আইকন্তি তুমি নিশ্চিত বিশ্বাস করেছো করলে আইকন্ত আমি নিশ্চিত বিশ্বাস করেছি করলাম আইকন্না তারা নিশ্চিত বিশ্বাস করেছে করলো আইকন্তুন্না তোমরা নিশ্চিত বিশ্বাস করেছো করলে আইকন্না আমরা নিশ্চিত বিশ্বাস করেছি করলাম আইকনাতা তারা দুজন নিশ্চিত বিশ্বাস করেছে করলো তারা নিশ্চিত এটি সঠিক উচ্চারণ তো আমরা অনেক সময় নিশ্চিত করেছি সংক্ষিপ্ততার জন্য তো সঠিক উচ্চারণ হলো নিশ্চিত তাহলে আইকনাতা তারা দুজন নিশ্চিত বিশ্বাস করেছে করলো আইকন্তুমা তোমরা দুজন নিশ্চিত বিশ্বাস করেছো করলে আইকন্না আমরা দুজন নিশ্চিত বিশ্বাস করেছি করলাম মুজারে এর সিগা তুকিনু সে নিশ্চিত বিশ্বাস করবে করছি করে তুকিনিনা তুমি নিশ্চিত বিশ্বাস করবে করছো করো আমি নিশ্চিত বিশ্বাস করব করছি করি ইউকিনুনা ইউকিন্না ইউকিন্না তারা নিশ্চিত বিশ্বাস করেছে করলো নিশ্চিত বিশ্বাস করবে করছে করে তুকিন্না তোমরা নিশ্চিত বিশ্বাস করবে করছো করো আমরা নিশ্চিত বিশ্বাস করব করছি করি তুকিনানি তারা দুজন নিশ্চিত বিশ্বাস করবে করছি করে তুকিনানি তোমরা দুজন নিশ্চিত বিশ্বাস করবে করছো করো আমরা দুজন নিশ্চিত বিশ্বাস করব করছি করি
আমরের সিগা উকিনি তুমি নিশ্চিত বিশ্বাস করো। লা তুকিনি তুমি নিশ্চিত বিশ্বাস করো না। উকিনা তোমরা ২ জন নিশ্চিত বিশ্বাস করো। লা তুকিনা তোমরা ২ জন নিশ্চিত বিশ্বাস করো না। তো এখানে আমরা সূরা আল বাকারার ১ম ৫ টি আয়াত থেকে যে সকল শব্দ এবং মাসদারগুলো বের হয়েছে, সেগুলো আমরা পড়লাম। এগুলো মাসদারগুলোকে ফেয়াইল সহ, অর্থ সহ ভালোভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে এবং অর্থগুলোও ভালোভাবে মুখস্থ করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরের যেই আয়াতগুলো সেগুলোর অনুবাদ করব ইনশাআল্লাহ।